আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নূর আহমেদ দিদার, একজন আয়কর আইনজীবী এবং ভ্যাট কনসালট্যান্ট। আপনারা জানেন আমি আয়কর এবং ভ্যাটের কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। সেই আলোকেই আজকের যে বিষয়টি আমি নির্ধারণ করছি সেটা একটি আয়করের, অর্থাৎ আমরা যে আয়কর রিটার্ন দাখিল করি, এই আয়কর রিটার্ন দাখিলের পরে রিটার্ন দাখিলের পুনর্বিমোচনটা কী এবং কোন প্রেক্ষিতে রিটার্নটা পুনর্বিমোচিত হতে পারে এবং কত বছর আগের একটি রিটার্ন দাখিলকৃত রিটার্ন পুনর্বিমোচন করা যেতে পারে, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনায় আমরা শুরুতেই বলি যে আয়কর আইন 2023-এর ধারা 212-তে কর ফাঁকি এড়িয়ে যাওয়া যে বিধানটা আছে বা ধারাটা আছে, সেটাই আসলে মূলত আমাদের রিটার্ন দাখিলের পরে যে পুনর্বিমোচন বা রিওপেন বলি, সেই আইনের 212 ধারা অনুসারেই কিন্তু এই রিওপেনটা হয়। এখানে মূলত হচ্ছে যে কর ফাঁকি এড়িয়ে যাওয়া যে করগুলো, সেগুলোকে কিভাবে আমরা আইনের বিধান অনুসারে সমাপ্ত করব, সে বিষয়টি এখানে বলা আছে। আমি জাস্ট সহজ করে বলছি যে আইনে যে বিধান সেটা হচ্ছে মূলত আমরা যে কোনোভাবেই যদি আমাদের রিটার্ন দাখিল করি, সেটি সেলফ হতে পারে অথবা নর্মাল পদ্ধতিতে অ্যাসেসমেন্ট করেও হতে পারে। সেখানে যে কোনো কার্যক্রম, আইনের যে কোনো ধারা অনুসারে যদি কোনো কার্যক্রম অডিট হোক বা নিবিড় পর্যবেক্ষণ হোক, ডেস্ক অডিট হোক, কিংবা এই যে 147 হোক, যে কোনো বিধান অনুসারেই যখন কোনো কার্যক্রম গ্রহণ করা হয় এবং সেখানে যদি দেখা যাচ্ছে যে কোনো আয়কর রিটার্নের তথ্যভিত্তিক অর্থাৎ স্পেসিফিক কোনো আয় বাদ পড়েছে, যার ফলে কোনো কর কম পরিশোধ করা হয়েছে, সুনির্দিষ্টভাবে যদি সেটা প্রুফড হয় যে এটা স্পেসিফিক্যালি আয়টা বাদ পড়েছে অথবা করটা দেওয়া হয়নি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ধারা অনুসারে অর্থাৎ আয়কর আইন 2023-এর ধারা 212 অনুসারে একটি আয়কর রিটার্ন রিওপেন হতে পারে বা আমরা এটাকে বাংলা বলি পুনর্মোচন। তো এই ক্ষেত্রে যে বিষয়টা করা হয় সেটা হচ্ছে যে উপকর কমিশনার মহোদয় আমাদের পারদর্শী অতিরিক্ত কর কমিশনার মহোদয়ের পারমিশন ক্রমে বা অনুমোদন ক্রমে আপনাকে একটা চিঠি দিবে। চিঠি দিয়ে ধারা উল্লেখ করে যে ফেসটাইট ফর্ম আছে নোটিশ করবে, সেই নোটিশে আপনার যে কর ফাঁকির বিষয়টা তারা উল্লেখ করবে যে কি কি কারণে আপনার কর ফাঁকিটা হয়েছে এবং সেটার বিষয়ে আপনাকে আপনার যে হয়তো রিটার্নটা পুনরায় দাখিল করতে বলবে, দাখিল করে রিটার্নের সাথে স্টেটমেন্ট বা যে দলিলাদি দিতে বলবে। সেক্ষেত্রে যে করটা এড়িয়ে যাওয়া হয়েছে সেটাও পরিশোধ করতে বলবে। যদি আপনি সেটি রিটার্ন দাখিল করেন অথবা করটা পরিশোধ করে দেন, তাহলে তারা সেটাকে অ্যাকসেপ্ট করে মামলাটা সমাধান করবে। আর যদি আপনি সেটা যে কন্ডিশনগুলো দেওয়া হচ্ছে নোটিশে সেটা যদি ফুলফিল না করেন, তাহলে উপকর কমিশনার মহোদয় তার যে আইনি বিধান আছে সেই বিধান অনুসারে ধারা 183 অথবা 184-তে তিনি আপনার যে ওনার যে পর্যবেক্ষণ সেই 183-তে উনি আপনার শুনানি নিয়ে আপনাকে উনি জাজমেন্ট দিবে রিটার্ন, অর্থাৎ আপনার কত টাকা কর ফাঁকি হয়েছে সেটা উনি নির্ধারণ করবে। কোনো কারণে যদি আপনি শুনানি না দিয়ে থাকেন অর্থাৎ ডকুমেন্টেশন নোটিশ করার পরেও আপনি যদি না আসেন থাকলে এক্সপার্টি হয়ে যাবে 184 ধারায় তিনি অ্যাসেসমেন্ট করে আপনাকে করটা নির্ধারণ করে দেবেন। তো এই সব ক্ষেত্রেই কিন্তু পারদর্শী অতিরিক্ত কমিশনার মহোদয়ের অনুমোদন লাগবে। তো সেক্ষেত্রে সেভাবে সেটা সমাধান হবে। তাহলে এটা একটা বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি এই বিষয়টা কিভাবে হয়, যদি কোনো কারণে আমরা অনেক সময় স্বয়ং পদ্ধতিতে দিচ্ছি, সেটাও কোনো কারণে উদ্ঘাটিত হলে রিওপেন হবে, অথবা কোনো আমরা এটাকে যা অ্যাসেসমেন্ট করেছি অর্থাৎ পূর্বে অ্যাসেসমেন্ট করেছি, এরপরে কোনো স্পেসিফিক কোনো তথ্য অর্থাৎ অ্যাসেসমেন্টের পরেও যদি কোনো কর ফাঁকি সুনির্দিষ্টভাবে উদ্ঘাটিত হয়, তাহলেও কিন্তু কর্মটা আবার রিওপেন হয়ে যেতে পারে। এবং আমাদের আরেকটা বিষয় ছিল যে কত বছর আগের কর্মটা রিওপেন হতে পারে। তো আগের যেই আমাদের অর্ডিন্যান্স ছিল সেটা সর্বোচ্চ 6 মাস সর্বোচ্চ, এর পূর্বে গেলে হয়তো আর রিওপেন করার সুযোগ ছিল না। কিন্তু এবার যে আয়কর আইন 2023 সেটাকে রাউন্ড যে কোনো বছরের আপনার রিটার্ন দাখিলের যে তথ্য যদি কর ফাঁকি হয় অর্থাৎ কোনো কর যদি এড়িয়ে যাওয়া হয় অথবা কোনো ইনকাম বা আয় যদি সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয় যে তিনি এড়িয়ে গিয়েছেন, তাহলে সেটা রিওপেন হতে পারে। তাহলে এটার কোনো এখন আর কোনো টাইম নাই যে 6 বছর আগের আর রিটার্ন রিওপেন করা যাবে না, সেই বিষয়টা কিন্তু এখন নতুন আইনে আর নেই।
অর্থাৎ যে কোনো বছরের রিটার্নই আমার রিওপেন হতে পারে, অর্থাৎ আপনি যদি কর ফাঁকি উদ্ঘাটিত হয় রিওপেন হতে পারে। এবং এই ক্ষেত্রে অবশ্যই সুনির্দিষ্ট তথ্যভিত্তিক হতে হবে। যেমন ধরেন আমরা অ্যাসেসমেন্ট হয়ে গেল, কিন্তু দেখা গেল যে 10 বছর আগে তিনি একটা বড় গাড়ি কিনেছেন অনেক দাম দিয়ে, 1 কোটি টাকা, এটা রিটার্নে আসেনি। বিআরটি থেকে খবর পেলাম উনি যে কোনোভাবে এটা আবার ফাইলটা রিওপেন হয়ে যেতে পারে। অর্থাৎ 10 ইয়ার্স বিফোর হলেও সেটা রিওপেন হবে। তবে অ্যাসেসমেন্ট হবে এখন যে বছর থেকে অ্যাসেসমেন্ট প্রক্রিয়াটা চলছে তার থেকে 6 বছর পূর্বে, 6 বছর পূর্বে যে লাস্ট যে 66 ইয়ার্স, সেই বছরের যে রেট বা সেই বছরের যে অ্যাসেসমেন্ট পদ্ধতি, সেই অনুপাতেই কিন্তু অ্যাসেসমেন্ট হবে। অর্থাৎ এখানে যে বিষয়টা বোঝা গেল যে আপনার যদি যে কোনো পদ্ধতিতেই যদি আপনি রিটার্ন দাখিল করেন না কেন, যে কোনো কার্যক্রম ক্ষেত্রে যদি কোনো রকমের কর ফাঁকি উদ্ঘাটিত হয় এবং সেটা সুনির্দিষ্ট হয়, তাহলে সেখানে কিন্তু একটি রিটার্ন রিওপেন হবে। আর এই রিওপেন হওয়া মানেই হচ্ছে যে একটি কর মামলা আপনার জন্য শুরু হলো। তো এটা যথাযথভাবে কর পরিশোধ করে, অথবা সুদ সহ কর পরিশোধ করে, অথবা কর, সুদ এবং দণ্ড যে কোনোভাবে জাজমেন্টটা কমপ্লিট করার পরে এবং আপনি কমপ্লাই করার পরে এই মামলাটার নিষ্পত্তি হবে। তাহলে আমরা যেটা বোঝাতে চেয়েছিলাম যে একটি রিটার্ন দাখিল করার পরেই যে এই ক্ষেত্রে কিন্তু করের রিটার্নের কোনো বা কর ফাঁকির ক্ষেত্রে বা ইনকামের ক্ষেত্রে কোনো তামাদি নেই। অর্থাৎ আপনার যদি 50 বছর আগেরও কোনো যদি আয়ের তথ্য, গোপনকৃত তথ্য যদি উদ্ঘাটিত হয় নতুন আইনে, তাহলে সেটা কিন্তু আবার পুনর্মোচন হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের এখন এই বিষয়টা হচ্ছে যে আসলে আমরা রিটার্ন দাখিলের সময় চেষ্টা করব যেন আমাদের সমস্ত তথ্যগুলো সঠিকভাবে প্রতিফলিত হয়, এবং যেহেতু পরবর্তীতে যদি এটা উদ্ঘাটিত হয় অনেক ট্যাক্সও আসবে এবং সেটার সাথে জরিমানা, দণ্ড সব কিছু আরোপিত দিতে হবে। তো আমরা যেন ট্যাক্স রিটার্ন দাখিল করার সময় সেই বিষয়গুলো মাথায় রাখি, এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে কর মামলার কোনো এখন আর বর্তমান আইনে কোনো তামাদি নেই, যে কোনো সময় সেটা পুনর্মোচিত হতে পারে। যাই হোক, এই বিষয়টা বোঝানোর জন্যই আজকের আমার এই ভিডিও। আশা করি আপনাদেরকে আমি কিছুটা বোঝাতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে বিষয়ে আপনারা অবশ্যই কমেন্টসে করতে পারেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম এবং সকলকে আন্তরিক শুভেচ্ছা।